আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে কিছুক্ষণ হয় একটি কল আসছে, সেটা হচ্ছে একটা সাবমার্সিবল নষ্ট হয়ে গেছে, পানি উঠতেছে না। তো চলুন আমরা লাইভ গিয়ে এটাকে মেরামত করি, কি হয়েছে না হয়েছে সেই সমস্যাগুলি শনাক্ত করে আমরা লাইভ এটাকে মেরামত করে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। চলুন আমরা চলে যাই সাবমার্সিবল। মানে মেইন সমস্যাটা হচ্ছে কি, সাবমার্সিবলের যে ওভারলোড সুইচটা আছে সেটা বারবার উঠে যায়। এর কারণটা কি হচ্ছে আর কারণটা খুঁজে আমরা সেই সমস্যার সমাধান করব। থাকবেন বন্ধুরা আমার পাশে। তো চলুন আমরা চলে যাই সাবমার্সিবল মোটর মেরামত করি। তো সর্বপ্রথমে দেখতেছি এটা 15 এম্পিয়ার লোড নেয়। তো এটার সমস্যা হচ্ছে এটা বারবার এই যে ওভারলোড প্রোটেক্টর সুইচটা এটা উঠে যায়। তো আমরা এখানে দেখি 11-12 এম্পিয়ার মতো কারেন্ট নিচ্ছে। তো ওই যে ওভারলোড প্রোটেক্টর সুইচটা এটা বারবার উঠে জায়গা, এই হচ্ছে তার রূপ। এখন এই রূপটা কোথায় থেকে হচ্ছে সেটা জানার জন্য আপনারা করবেন কি, যে এর লাইন ভোল্টেজ ঠিক আছে কি না। তো লাইন ভোল্টেজটা চেক করতে হবে, লাইন ভোল্টেজটা এসি যে লাইন ভোল্টেজটা সেটাকে চেক করতে হবে। কারণ 236 ভোল্ট এসি লাইন ভোল্টেজ যদি ঠিক না থাকে তাহলে এম্পিয়ার বেশি নিলে এটা ফরে যাইব। আপনি এটার পরে এসি লাইন ভোল্টেজটা দেখবেন এই মোটরটার। তো এসি লাইন ভোল্টেজ দেখলাম, দেখার পরে ঠিক আছে, যেহেতু এটা 15 এম্পিয়ার আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে আবার খুলবো, এই যে 15 এম্পিয়ার। তো এইটা বিশেষ করে মোটর 12 এম্পিয়ার কারেন্ট নেয়, আর এইটা ওভারলোডটা হচ্ছে 15 এম্পিয়ার। এর মানে হচ্ছে কি, তো 12 এম্পিয়ারের মধ্যে এটা অরিজিনাল ওভারলোড। তো আপনারা দেখেন এইখানে কিন্তু এই যে 1096 নিচ্ছে এই মুহূর্তে। এখানে আমরা দেখি এর ক্যাপাসিটি আপনার দেখতে পাচ্ছি এই যে 15। তে প্রথম দিচ্ছে 12 এম্পিয়ার, এখন 1096, মানে ভোল্টেজটা একটু বাড়ছে। এইটা কেন পড়বে, মানে এটা কেন বারবার উঠবে, তার জন্যই এইটাই সমস্যা হয়েছে। তো চলুন আমরা লাইভ কাজ করি। আরেকটা আমরা আনলাম। তো আরেকটা এরকম ওভারলোড প্রোটেকশন আনছি, যেটা যে মানের ছিল সেই মানেরই আনছি। আনার পরে এখন এটাকে আমরা লাগাবো। তো মোটর সমস্যা হলে আপনার এইরকম বারবার যদি আপনার ওভারলোডটা উঠে যায়, তো উঠে গেলে তো মোটরটা বন্ধ হয়ে যায়। তো আপনারা করবেন কি, এইটাকে ওভারলোড বদলানোর আগে আপনি লাইন ভোল্টেজটা দেখবেন। লাইন ভোল্টেজটা দেখার পরে আপনি দেখবেন যে লাইন ভোল্টেজ দেওয়ার পরে মানে কিছুক্ষণ চালাইলে এটা পড়ে যায়, যে 12.14। তো এটা আমরা নতুন করে লাগাইছি। তো মানে সমস্যাটা হয়েছিল এইটারই, আমরা একটা নতুন লাগাইলাম, এখন দেখি ঠিকঠাক আছে কিনা। আর আগেরটা এরকমভাবে ধরলে গরম হয়ে যেত, এখন এটা ধরছি, এখন এটা ঠান্ডা, ঠিক আছে। তো আগের যে ওভারলোডটা, সেই ওভারলোডটা থেকে ইচ্ছা করলে আপনারা 15-র মধ্যে ইচ্ছা করলে 20 লাগাই দিতে পারেন। তো 20 যদি লাগাই দেন তাইলে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এই মুহূর্তে মোটরটি ভালোভাবে চলতেছে, কোনো প্রবলেম ছাড়াই। আমরা ধরে দেখতেছি ওভারলোড যে সুইচটা আছে এটা গরম হচ্ছে না, খুব ঠান্ডালি চলতেছে, কোনো প্রকার অসুবিধা ও ঝামেলা ছাড়াই। তো আপনারা এইরকমভাবে দেখে চেক করে আপনারা ওভারলোডটাকে চেঞ্জ করে লাগাতে পারেন। তো ভালো থাকবেন সবাই। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন।